নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা তো পটল অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে একেবারে তৃপ্তি করে খাবে। তো রান্নাটা করার জন্য এখানে আমি 8টা পটল নিয়েছি। এবার পটলের খোসাটা আমি নাইফ দিয়ে চেঁচে নিচ্ছি। ভালোভাবে চেঁচে নিয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো কাটার পর আমি আর ধোবো না। এবার পটলের দুমুখ কেটে বাদ দিয়ে পটলগুলোকে লম্বালম্বিভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সমস্ত পটলগুলো দেখুন একই রকমভাবে কেটে নিয়েছি। কড়াই গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আমার এই তেলেই হয়ে যাবে। এবার গরম তেলের মধ্যে কয়েকটা বড়ি ছেড়ে দিচ্ছি। বড়ি সবসময় হাই হিটে ভাজবেন। হাই হিটে ভাজলে তেলটা কম টানে। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন, তা না হলে তেল ছিটকে গায়ে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো আলু। আলুটা আমি পটলের মতো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে যাতে ভালো লাগে তাই পটলের শেপেই কেটে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর 1 মুঠো মতো রোস্টেড বাদাম দিয়ে দিচ্ছি। তারপর শুকনো অবস্থায় মিক্সিটা একবার ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় মিক্সিটা একবার ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলুটা ঢাকা দিয়ে দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এতে করে আলুটা 50% সেদ্ধও হয়ে গেছে। এবার কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। পটলটা দিয়ে আলু ও পটলটাকে আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে আলু ও পটলটাকে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে পটল ও আলুর সঙ্গে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে আর টমেটো থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য এখানে স্বাদ মতো নুন দিলাম। নুনটা আমি এখানে পরিমাণ মতোই দিয়ে দিলাম। নুনটা দিয়ে সব কিছুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট আলু, টমেটো, পটলটা একসঙ্গে করে ভেজে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এ পর্যায়ে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার মতো করে একবার পটলের নিরামিষ তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি
ওর মধ্যে এক টুকরো আদাও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে আদা ছাড়াই তরকারিটা রান্না করছি। আদা ছাড়া তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আলু ও পটল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই চিনি দিলে খেতে ভালো লাগে। চিনি অপছন্দ হলে নাও দিতে আর পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। এতে করে বড়িগুলো একটু নরম হয়ে আসবে। বড়ি দেওয়ার পর ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে। এবার শেষে একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষে কিংবা পোস্তর তরকারিতে এইভাবে যদি রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেন তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার আলু পটলের তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।